اسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تفلحون ও তারা ও কথা সিদ্ধান্ত নিলা যে তুমি তাই ওলা হাউলিং শুরু করতায় আওয়াজ ওলা দিতায় যাতে কালামে পাকর আওয়াজ পৌঁছে না কানের মাঝে। এর বাদেও এই সিদ্ধান্তর বাদেও সবচেয়ে বড় দুইজন মানুষ এই সময় আপনার আসলা, একজনের নাম আছিল আবু সুফিয়ান লিডার, আর আরেকজনের নাম আছিল হলে আমরা জানি আবু জাহাল, আর আরেকজনের নাম আছিল আখনস ইবনে শরীফ। এই তিন মানুষ বড় লিডার। এরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর কালামে পাকর তান জমান থাকি তিলাওয়াত শোনার সকলা করার পয়দা হইত যে তারা না শুনলে শান্তি হইত না। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আখের রাত ছুটিয়া যে সময় তাহাজ্জুদের নামাজ পড়তাম, আর এই তাহাজ্জুদের নামাজ পড়ার সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান থেকে যে আওয়াজ বাহির হইতো কালামে পাকর, সেই আওয়াজ শুনবার লাগি ফেরস্তা হয়ে গেলা, আশিক হয়ে গেলা আবু সুফিয়ান, আবু জাহাল আর আখনস। এই তিন লিডারে যত যে সময় নিষেধ দিলা, নিষেধ দেওয়ার বাদেও তারা দিলর মাঝে কিন্তু কালামে পাক উনার এমন শখ পয়দা হইল। আখের রাত তিন মানুষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর হুজরান দারো তিন তরফে 3 বাজু থাকি 3টা আয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর জমান মোবারক থাকিয়া কালামে পাক শুনলা। শোনার বাদে যে সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তাহাজ্জুদের নামাজ শেষ করিলা, তারা বাড়িলে দেওয়ার লাগিয়া তখন 3টা গিয়া এখানে হয়ে গেলা। এখানে হওয়ার বাদে 1টা 200 যে তুমি আমরা মানুষের নিষেধ দেই কালামে পাক ইয়া নবীজির শুনতা না, আর আমরা ইয়া শুনিয়া রেখে অন্যে। এটা তো বড় বাদ হতারি যে এক কাম করি খাই আর কেউ হইতাম না, আগামী খাই কেউ হইতাম না, পাক্কা ওয়াদা হইল গেলা গিয়া। কিন্তু সেই সময় আমার বাদে জেলার সরাবিয়ে তার সরাবর সময় আমার বাদে তার আপনার আবেগ আয়, তার দিলের মধ্যে ওলা আবেগ আইল যে আজ তো আদা করছি কেউ যেতাম না, তেই তো আইতা নাই আমি যাই গি। হের দিলের মাঝে আইল তাই তো আইতা নাই আমি যাই গি। তিনজনে তারা 3টা যে রাস্তা আছিল সেই রাস্তায় আইয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর জবান মোবারক থেকে কালামে পাক শুনলা। কি পরিমাণ কালামে পাকর মাঝে কোশিশ আমরাও এখন ইনশাআল্লাহ কালামে পাক তিলাওয়াত করা শোনার বাদে আমরা দিলের মাঝেও শৌক আইতো খার কালাম শুনিয়ার, আমরা খার কালাম শুনতাম। মানুষের বানাই নাই, বলকে আল্লাহ রব্বুল ইজ্জত জান শান যারা দিলওয়ার, জান তান শান যারা জবানওয়ার, সেই দিল থেকে আর কালামে পাক হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে শিখাইলা। আর হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে সেই কালামে পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে শিখাইলা, নাজিল কিলো হইল, সিফা সিফি কিলো হইল। এটা সব আপনারা জানোই, আমি এখানে কইতাম চাইয়ার না। কিন্তু সেই কালামে পাক শোনার বাদে তারা দিলের মাঝে এও দিনও যখন আইয়া শুনলা, শোনার বাদে বারোই না, 12 দিন সাথে সাথে আর বার 3টা এখানো ইটা কিটা আমরা মানুষের না বলি। আর আমরা তো শর্মিন্দ হইব, আমরা দেখলে আজ পাক্কা ইরাদা হইল খাইলা সে হইতা না। এখন তো সারা দিলের মাঝে বলে এই নাইতা না আমি যাই, এই নাইতা না আমি যাই। আইজ 3 নম্বর দিন এখানো আর বাদে শেষ পর্যন্ত দুসারু করার বাদে আখনস এই আখনস যেটা সেই আইল আবু সুফিয়ানোর কাছে। আবু সুফিয়ানোর কাছে আইয়া বলল, কৌসাই আমরা তোমার শরীর নিষেধ দিয়ার
আর এই যে কালামে পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিলাওয়াত করই, এটা মানুষের বানাইনি বলে না, এটা তো মানুষের বানাই নাই, এটা এমন এক কালাম যে কালামর কিছু অংশ আমরা বুঝছি আর কিছু তো আমরা বুঝার ক্ষমতাও নাই। এটা কোনো মানুষের বানাই নাই। ও এন আপনার মতামত লইল, এর বাদে আপনার গেল আপনার আবু জাহালের কাছে যাওয়ার বাদে যখন জিকাইল হোসাই আমরা তো 3 দিন লুকাইয়া কালামে পাক ফুললাম, এটা মানুষের বানাইনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বানাইনি বলে না, এটা তো এমন এক কালাম যেটা আমরা সমাজের মধ্যে কিছু হয় না। তবে মনে রাখিও, আব্দে মনাফর গোষ্ঠী আর আমরা গোষ্ঠী, আমরা একে অন্যের মোকাবিল, একজন আরজন থাকিয়া এক গোষ্ঠী আর গোষ্ঠীর থেকে ছোট নয়, আমরা এখানে বরাবর। আর এখন যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানি যায়, এখন আবু জাহালে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি মানি লাই, তে আমার গোষ্ঠী তলে ভরি যাবা। গতিকে এই কারণে আমি মানতে রাজি নাই। আজ এই কালাম পাক আমরা আল্লাহ পাক পরওয়ারদিগারে মুফত দান করছেন, যে কালামে পাকর আল্লাহর ফরিস্তা যারা বেগুনাহ তারা এই কালামে পাকর তিলাওয়াত জানে না। ফরিস্তার মধ্যে একমাত্র আপনার জিবরাইল আলাইহিস সালাম ব্যতীত আর কোন ফরিস্তায় কালামে পাকর তিলাওয়াত জানেন না। আর এই না জানার মাঝে একমত আছে, কিন্তু হাদিসের পাকর মাঝে আইছে আমরা অন্ধকার রাত্রে যে সময় আসমান বাসাই, তখন দেখি আসমানও তারা খালি ঝলমল করে। আল্লাহ পাক পরওয়ারদিগার সেই কালামে পাক জমিনের মাঝে বইয়া যে জায়গাত বইয়া তিলাওয়াত করবা, যে বাড়িত বইয়া তিলাওয়াত করবা, যে ঘরত বইয়া তিলাওয়াত করবা, ফরিস্তা হলে আকাশ থাকি দেখবা জলমল করে নির্দেশ সন্তানের উপরে যে এই জলমল করবো আমার কালামে পাকর তিলাওয়াত যখন আমার বন্ধা হলে করবা, এই সময় তুমি তাই মজলিস গিয়া হাজির হইও। এই ফরিস্তা আমায় আর কোরআন শরীফের মাঝে যে নূর আছে, সেই নূরের সম্মিলিত হয়ে জায়গাটায় জলমল করে। আর ফরিস্তারে হাদিসে পাকর মাঝে আইছে, ফরিস্তারে নির্দেশ দেই, ও ফরিস্তা তোমরা আমার এই বন্দার মুখর মাঝে চুমা দিও। সুবহানাল্লাহ। গতিকে কালামে পাক তিলাওয়াত করই, শুদ্ধ তিলাওয়াত যদি করই, ফরিস্তার চুমা পাইবা। আর যদি আল্লাহর মর্জি হয়ে যায়, তে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুমা আপনার মুখ হইতে পারে। লেখরা হযরতে আসিম রহমাতুল্লাহ আলাইহি হাদিসে পাকের মধ্যে, হাদিসে পাকের নয় কিতাবের মধ্যে লেখরা হযরত আসিম রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর বান্দা বলনে খুব সুন্দর তান তিলাওয়াতে কালামে পাক আছিল। মসজিদে নববীত বইয়া আল্লাহর বান্দার কালামে পাক তিলাওয়াত করতাম, খুব সুন্দর তিলাওয়াত। আর এই তিলাওয়াত পড়তাও এবং তার ছাত্ররে আসিম রহমতুল্লাহ আলাইহি কোরআন শরীফ শিক্ষা দিতা। একদিন ওলা মর্জি হইল, আল্লাহর হুকুম হইল, হযরতে আসিম ঘুমন্ত অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তশরিফ আনছেন। খাবে দেখলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর দেখার বাদে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, ও আসিম তুমি কালামে পাক তিলাওয়াত করো। হযরতে আসিমে খাবে কই না, আমি তিলাওয়াত শুরু করলাম। তিলাওয়াত শুরু করার বাদে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমার মুখের মধ্যে চুমা দিলা। আর এই চুমা দেওয়ার বাদে হেসে তাই বয়ান করলা, চুমা দেওয়ার বাদে তার মুখের মাঝে এক খুশবু পয়দা হয়ে গেল। ছাত্রদের সময় খুশবু বুঝবাইলা, তিলাওয়াতের সময় খরচ, ছাত্রদের সময় পড়ায়, তখন এক খুশবু তার জবান থেকে বাইর হয়। মুখ